একই একই তার রূপ যেন স্বয়ং নারায়ণ লক্ষ্মী তারা স্বামী কক্ষে আছে। তাদের এই রূপে আমি কি করে বলতে পারি দর্শন করব? আমি দর্শন করতে পারবো না, আমি তাকে দর্শন করতে পারবো না, এই রূপ ভুলানো রূপ আমি ভুলতে পারবো না। আমার মাতৃ আজ্ঞা পালন করা কর্তব্য। মা বাগো কি হয়েছে কাল নাগিনী? মা নাগিনী আমি তার যদি অপরাধী না পাই মা, তাকে আমি দর্শন করতে পারবো না বাগো। ও নাকুলে ধর্ম রয়েছে, কোনো মানবের যদি অপরাধ যদি না পাওয়া যায় সেই নাক তাকে কখনো দংশন করে না, তাই না? বেশ, বাসর ঘরে জ্বলিছে ঘিয়ের প্রদীপ, তো লেপ ঝাপটা দিয়ে প্রদীপের ঘি তার অঙ্গে ছিটিয়ে দে, দেখবি অপবিত্র হয়ে যাবে। আর লক্ষিন্দরের পদতলে গিয়ে বস, নিজের অঙ্গের মলি দিয়ে বাসর ঘরে পাঠাইব মশা, সেই মশা লক্ষিন্দরকে যখনই কামড় মারিবে তোর মস্তকে মারিবে লাথি, সেই অপরাধে তুই লক্ষিন্দরকে করিবি দংশন। যারে মশা যা, ওই না বাসর ঘরে যা। আমি করিতে পারবো না, এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আমি তাকে দংশন করিতে পারবো না, তাকে আমি দংশন করিতে পারবো না। বাম পায়ের পরিশ্রম কেন যাত্রা করে উঠল? ও বেহুলার চরণে রয়েছে নপুর, হয়তো নপুরের ঘর্ষণ লেগেছে, কিন্তু নপুরের ঘর্ষণটি এত জ্বালা করে না। বেহুলা ওগো, তুমি কোথায় রয়েছো? দেখো না সর্বঙ্গ যেন আমার জ্বালা করে, অগ্নি দাও দাও করে জ্বলে যায়, সহ্য করতে পারি না। তুমি একটিবার যাবো না প্রিয়, তুমি একটিবার জেগে এই বাসনে বাতি জ্বালাও, হয়তো তোমরা সরে কালনাগিনী প্রবেশ করে আমার করেছে দংশন, আমি আর সহ্য করতে পারি না। বেহুলা তুমি একটিবার জেগে বাসনে বাতি জ্বালাও না প্রিয়, ওঠো প্রিয়, জাগো বলে জ্বালো বাতি, কত নিদ্রা যাও, বিষণে জ্বালায় অঙ্গ মরে কাঁদে, চক্ষু মেলেছে। জানি প্রিয়, তোমার কাছে খেতে চেয়েছিলাম বলে ওই ভালো করেছো, তাই না? আর তোমার কাছে কখনো কোনোদিন খেতে যাইবো না গো, তোমার কাছে সরতি সিংহার চেয়েছিলাম বলে ওই ভালো করেছো, আর কখনো কোনদিন তোমার কাছে সরতি সিংহার চাইবো না। তুমি একটু ভরে জাগো, একটু ভরে জাগো।
ওরে জাগো জাগো শাহ বনিয়ার ঝি আমি মরলাম কার লাগিনে বিষে। উঠো না পেয়ে একবার ওঠো পেয়ে। ওই না কোথা হইতে না গো এসে প্রিয়ে বংশী লয়া মানে ওগো তুমি একটিবার ডাকো না প্রিয়ে একটিবার দেখে বাসরে বাদে জ্বালাও না। আমার আঙ্গুলে না ছিল বিষ হাঁটু এ ছিল। ওগো তুমি একটিবার ডাকো না প্রিয়ে একটিবার দেখে তুমি বাসরে বাদে জ্বালাও। আমি তোমায় ছেড়ে যেতে চাই না তোমায় ছেড়ে যেতে চাই না প্রিয়ে একবার ডাকো না প্রিয়ে। কোথায় আছো পিতা মাতা একবার দেখে যাওয়া পারে। সর্বমূল্যে জ্বালা করে স্থির থাকতে পারি না। কেন পিতা রেখে গেলে আমায় এই না বাসর ঘরে। ওগো তুমি একটিবার যাবো না প্রিয়ে তুমি একটিবার দিকে বাসরে বাদে জ্বালাও না প্রিয়ে। আমার হাঁটু এ না ছিল বিষ আমার কোমর এ ছিল। জ্বালা দারুণ জ্বালা সহিতে না পারি। ওগো তুমি একটিবার ডাকো না প্রিয়ে একটিবার দেখে আমার সঙ্গে কথা বলো না প্রিয়ে। আমার কোমরে না ছিল
তুমি আজ জেগে আমার সাথে কথা বলবে না, তাই না? কেউ নেই বাসুর ঘরে। এই বাসুর ঘরে কালনাগিনী প্রবেশ করে করেছে মনে দংশন। আজ তুমি শেষবারের মতো আমায় ছেড়ে দিলে। এই আমার পিতামাতা, তোমায় কথা দিয়েছিলাম রে, যে আমি যদি কোনো কিছু হয়ে যায় তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, কিন্তু আজ আমি সত্যই তোমায় ছেড়ে চলে যাচ্ছি। যখন বরণডালা সাজে সজ্জিত করে নিয়ে আসবে তোমার নিকটে, যদি তারা স্বপ্নে করে যে লক্ষ্মীর বাসুর ঘরে মারা গেছে, তোমাকে লালছনা ধিৎকার দিবে, তুমি সহ্য করতে পারবে না প্রিয়ে। তুমি একটিবারে জানো না প্রিয়ে, একটিবার জেগে তুমি যদি বাসরে বাতি জ্বালাও, হয়তো আমি তোমায় ছেড়ে যাব না, আমার প্রাণে ফিরে যাব। ও চলে যায়, চলে যায়, আমি সম্পলা ছেড়ে চলে যায়। এই বাসরে আপন কেউ না। ছাগল প্রিয়ে, একটি বলে যে তুমি বাসরে বাতি চালাও না, চলে যায়, চলে যায়, আমি চম্পলা ছেড়ে চলে যায়। বাসরে আপন কেউ না। তুমি একটিবারে যাবে না প্রিয়ে, একটিবারে দেখে তুমি আমার সাথে কথা বলো না গো, একটিবার আমার সাথে কথা বলো প্রিয়ে। বিহুলার নয়নে দিয়েছিলাম আমি কাল নিদ্রা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি বিহুলার নয়ন হতে কাল নিদ্রা করিলাম হরণ। আমি যেন বাসর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম, আমার বাসর ঘরের বাতি কেমন নিভালো, বাসর ঘর অন্ধকার কেন? আমার তো বাসর ঘরে বাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, বাতি কেন নিভলো না? স্বামী, ও স্বামী,
এ কি? আমার স্বামী তো পালঙ্কে নেই, তবে কি আমার স্বামী রাগ করে ভূমিতে ঘুমিয়ে রয়েছে? না, সর্বপ্রথম আমি বাতি জ্বালাবো, তারপর আমার স্বামী কোথায় রয়েছে আমি দেখব। ও বাতি জ্বলিয়াও না, জ্বলিছে গো বাতি জ্বলিয়া না, জ্বলিছে গো আমার মানিক রতনে বাতি, আমার মানিক রতনে বাতি, আমার কেমনে নিভিল বাতি। আরে বাই নাই রে, বাও নাই রে, কেমনে নিভিল বাতি। আরে নির্মল বাতাসে বাতি, কেমনে নিভিল বাতি। এ বাতি জ্বলিয়া না, জ্বলিল রে বাতি। এই তো আমি বাতি জ্বালিয়েছি, আমার স্বামী যেন কোথায়? সে কি এই বাসর ঘরে কোথাও যেন সর্পের সর্ব শোনা যায় না? তবে কি এই বাসর ঘরে সর্প ঢুকেছে? তবে কি আমার স্বামীকে সত্যি সত্যি সর্প দংশন করেছে? না, ওই তো সর্পকে দেখা যায়, কাল লাগিয়ে পালিয়ে যায়। ওরে ওরে, কাল লাগিয়ে তুই পালিয়ে আমার স্বামীকে দংশন করতে, আমার স্বামীকে সর্বঙ্গ নির্বন্ন হয়েছে। দাঁড়াও দাঁড়াও, কাল লাগেনি বা, কাল লাগেনি বা। তুমি পারলে নারী হয়ে নারী সিঁদুর সিঁদুর মুছে দিতে, পারলে তুমি আমায় কলঙ্কিনী সাজাতে। আমি যে চরম অপরাধ করেছি মা। কাল লাগেনি মা, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন? মা, একমাত্র আমার মায়ের আদর্শ আমি করেছি রাগশন মা। শোনো কাল লাগেনি, তুমি যখন আমার স্বামীকে দংশন করেছো, তোমাকে আমি ছেড়ে দেব না। এই যে রয়েছে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি তোমার অষ্ট অঙ্গুল পুচ্ছ আমি কেটে রাখবো। তুমি আমার প্রাণ থেকে শেষ করে দেবো। তুমি আমার বেরো না মা, তুমি আমার পুচ্ছখানা কেটে নিলে মা। তুমি আমায় ক্ষমা করো মা। মাগো, বলো, তবে পুচ্ছ কেটে নিচ্ছ মা, তাতে আমার দুঃখ নয় মাগো। এই বাসর ঘরে তোমায় আমি কথা দিয়ে গেলাম, সেদিনই তুমি বিপদে পড়িবে, সেদিনই তুমি কালে নাগানি বলে স্মরণ করবে, তৎক্ষণাৎ ছুটে আসবো তোমার সর্বকে বিপদ হতে উদ্ধার করব। আমি সাক্ষী দেব দেব সবার মাঝে। চলে যা আমার সর্বক হইতে। ওগো কে আমায়
সত্যি সত্যি বিধবা হয়ে গেলাম, আমি যে কলঙ্কিনী সেজে গেলাম। কেন কেন তুমি আমায় ছেড়ে গেলে বলো না, কেন কেন তুমি আমায় ছেড়ে গেলে? ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাঁশরি ঘর ভেঙে গেল গো স্বামী। তুমি কোথায়? ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাঁশরি ঘর ভেঙে গেল গো স্বামী। কোথায় তোমরা?
দেখেছি সাঁওতালি ভুতুড়ে। আমি তো মা, আমার মন প্রাণ বারবার যেন কোটাকে। তুই চোখের পাতা সন্তানের জন্য বন্ধ হয়নি গো। আমি শুধু ঠাকুরের কাছে মঙ্গল কামনা করেছি, যেন এই নিশিটুকু যেন ভালোভাবে পার হয়। স্বামীকে না জানি আমি এসে উপস্থিত হয়েছি। দেখছি বাসর ঘরে দরজা বন্ধ। বৌমাকে ডাকবো। বৌমা কপাল খোলো, নিশিয়াবো সানে বৌমা তুমি কপাট খোলো। বৌমা কপাট খোলো, মা, বৌমা। আপনি এসেছেন? হ্যাঁ বৌমা। আমি কপাট খুলবো, কিন্তু যতক্ষণ না বাবা আসবে ততক্ষণ আমি দরজাখানা খুলবো না মা। কি বলছো বৌমা? হ্যাঁ, আমি মা, তুই চোখের পাতা বন্ধ হয়নি গো। আজ তোমাদের কি দেখে আমার বড় ভয় হয়। আজ তোমার শ্বশুর ঠাকুরকে পাঠিয়েছিলাম তুমি থাকবে এই সাঁওতালি ভুতুড়ে, কিন্তু জানো গো তোমার শ্বশুর ঠাকুর থাকতে পারে। হঠাৎ করে ঘোর অন্ধকারে এমনই ঝিমঝিম করে বৃষ্টি হয়, বড় বাতাসে সকলে পালিয়ে যায়। আর শিলা বর্ষণে নিজেকে রক্ষা করার জন্য গৃহমাঝে ফিরেছি। মা গো, সে স্বয়ং কক্ষে বিশ্রাম করছে, আর আমি তাকে না জানি আমি এসেছি। বৌমা তুমি একবার। আমি তো বললাম মা, দরজা খুলবো না যতক্ষণ না বাবা আসবে। বাবা, তুমি অমন ভাবে বলছো, মায়ের কমল মনে আঘাত দিচ্ছ গো। আমি তো তোমায় কথা দিলাম তোমার শ্বশুর ঠাকুর আসবে, স্বর্ণ দোলনা সঙ্গে নিয়ে আসবে। দরজা খোলো বৌমা। বৌমা বলুন মা।
অমন করে কেন দাঁড়িয়ে রয়েছে? আমি যার এই মুখ আপনাকে দেখাতে পারবো না। ছি ছি বৌমা, অলক্ষণে কথা বলতে নেই গো। আজকে দিনটি আমার কতটা আনন্দ লাগছে জানো? জানো মা জানো, আমার না কপালখানা ভেঙেছে। কপাল ভেঙেছে? হ্যাঁ, তুমি মায়ের চোখে চোখে বৌমা, হ্যাঁ মা, হ্যাঁ। সীমন্তি সিঁদুর আঁকা বাঁকা, চুলগুলো যেন তোমার এলোমেলো, আর তুই নয়ন দিয়ে অশ্রু ধারা বইছে। কেন জানো মা? কেন বৌমা? আপনার সন্তানকে সর্বে ধ্বংস করেছে। না! এ হতে পারে না! এ হতে পারে না! লোখারে, ওরে শোনা একবারে কথা বল। আমি মা এসেছি রে। যে পরে এলো সে আগে চলে গেল, আমার মা বলার ধর আর কেউ রইল না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে শোনা চলে যেও না। আমাকে ছেড়ে শোনা চলে যেও না। হে ভগবান, আমি কি করলাম? সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। আমাকে দিবি শোনা চলে যেও না। আমাকে ছেড়ে শোনা চলে যেও না। হে ভগবান, আমি কি
সর্বহারা হয়ে কাঁদি। আমি সর্বহারা হয়ে কাঁদি, কি দেয় সান্ত্বনা? আমার মা আমার আমাকে চিনিস না, চুলি চিও না। আমাকে চিনিস না, চুলি চিও না। মায়ের কোলে ঘুমায় শিশু, ফিরতে পারে না। লোকে বলে তোর খোকা মরেছে, বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি না। মায়ের কোলে ঘুমায় শিশু, ফেলতে পারে না। লোকে বলে তোর খোকা মরেছে, বিশ্বাস করে না। মোরা মুখে বললো মাছি, মোরা মুখে বললো মাছি, আঁচল ঢাকে না। লুকাই রে, সেই ছোট্ট আঁচল দিয়ে আমি তোকে আগলে রাখতাম, আর তোর মোরা মুখে মাছি পড়তে বলে। আজ আমি সন্তানের মুখে আঁচল ঢাকে রেখে আমাকে চিনিস না, চলে দিও না। আমাকে চিনিস না, চলে দিও না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে চিনিস না, চলে দিও না। আমাকে চিনিস না, চলে দিও না। লখায় রে
ধ্বনি দেবে, শঙ্খ ধ্বনি দেবে। এমন সময় আমি ওই লোহবাসর ঘর থেকে পুত্রবধূকে নিয়ে আসবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একই এই পথের মধ্যেই ডানে মানে শিকাল চিৎকার করছে কেন? এ তো অমঙ্গলের পরিচয়। তবে কি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর কোনো অমঙ্গল হয়েছে? না না, একই ভাবছি আমি, আমার পুত্র সন্তানের অমঙ্গল হতে পারে না। যাই, এগিয়ে যাই বাসরের দিকে। একই ওই শুকনো ডালে কাক যেন খা খা করছে, এ তো অমঙ্গলের পরিচয়। তবে কি সত্যি আমার পুত্র দুর্লভের লক্ষিন্দরের কিছু হয়েছে? না, আর বিলম্ব করবো না, ছুটে যাও বাসর ঘরের দিকে। একই শব্দ শুনতে পাচ্ছি ওই লোহবাসর ঘরের দিক থেকে, ওলের ধ্বনি না, শঙ্খের ধ্বনি না, কান্নার শব্দ যেন ভাসতে ভাসতে আসতেই। আর আমি বিলম্ব করবো না, ছুটে যাবো আমি বাসর ঘরে। বেনানি, বেনানি, স্বামী, একে উলুগুলুকে পাগলে নাই পড়ে আছো, দুই নয়ন ধারা বয়ে যাচ্ছে, ধুলোর মধ্যে পড়ে আছো কেন? এমন কি হয়েছে তোমার? এই আনন্দের দিনে তুমি দুই নয়ন ধারা ফেলছো? আমি কেন কাছে জানো গো? আজ আমি মা সন্তানকে দেখার জন্য আমি ছুটে এসেছি গৃহমাস থেকে সাঁওতালি ভূতুর লোহবাসরে। কি বলছো তুমি? কারণ দুর্লভ বৌমা বোধহয় দরজা খুলেনি। দরজা খুলেছি, তবে বৌমা তাকিয়ে দেখো, অজর নয়নে ক্রন্দন করে। কেন? দুর্লভ লক্ষিন্দর কি কোনো অন্যায় কথা বলেছে বৌমাকে? না, তবে কি হয়েছে? কি হয়েছে তুমি শুনবে? বলো। আজ কি হয়েছে লেখার তুমি শুনবে, তুমি শুনতে চাও? বলো বেনানি, বলো। ভেঙে বলছো না, বলো। বৌমা আমাকে বলেছে এক এক করে 3টি ভোর রাত্রি তাদের হাতে খেলতে গেছে, আর একটি ভোর রাত্রি বাকি ছিল বলে কোথা থেকে কাল নিদ্রা নয়নে ভর পড়েছিল বৌমা। সন্তানের চরণ পাশে ঘুমিয়ে পড়ছে, আর কোথা থেকে কাল সার পয়সে লক্ষিন্দর দংশন করছে। লোকাল দেখো তুমি। এ কি বলছো তুমি? আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে কাল নাগে দংশন করেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। কারণ লক্ষ লোটা বাই করেই দেব শিল্পী বিশ্বকর্মার দ্বারা আমি নিচিত্র বাসর ঘর তৈরি করেছি, আর ওই বাসর ঘরে কাল নাগিনী চর প্রবেশ করতে পারবে না। তোমাকে আমি বিশ্বাস করি না। বৌমা, বাবা গো, বৌমা, তুমি কাঁদছো কেন? এ কথা যে সত্য, আমার স্বামীকে সর্পে দংশন করেছে। আমি যে বাসর ঘরে রানী সেজেছি, আমার হস্তের শঙ্খ ভেঙেছে, সিঁদুর সিঁদুর মুছে গেছে। চাপ করো, চাপ করো রাক্ষসী। ওরে কলঙ্কিনী, আমি আগেই বুঝতে পেরেছিলাম ওই ছায়ার মণ্ডপের মধ্যে যখন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর খুলে পড়েছিল, তবু তোমাকে বিশ্বাস করছিলাম। আমার পুত্র সন্তানকে ভিক্ষাস্বরূপ তোর কাছে বাসর ঘরে বলেছিলাম, একটি নিশি ছিল তোর কাছে, ভিক্ষা চেতে এসেছিলাম, অর্পণ করেছিলাম তোর হাতে একটি নিশি আমার পুত্রকে তুই জমিয়ে রাখতে পারলি না রাক্ষসী। বাবা, এই মুহূর্তে যদি আমার সামর্থ্য থাকতো, আপনার সন্তানকে আমি ঠিক ফিরিয়ে দিতাম। ওই ছায়ার মণ্ডপের পর যখন জানি নগরে আমার পুত্র সন্তান ছায়ার মণ্ডপ ঢোল করেছিল, কোথায় থেকে জল পড়া তাল পড়া নিয়েছে তোর বাবার মান সম্মান রক্ষাতে আমার পুত্রকে ভালো করে দিচ্ছি। বাবা, আমার পুত্র সন্তানকে ফিরিয়ে দে। আমি যে এখন পারবো না। আপনাকে যখন আমি কথা দিয়েছি আপনার সন্তানকে আমি ঠিকই ফিরিয়ে দেব, কিন্তু আমাকে যে সময় দিতে হবে।
সময় দিতে হবে। এই কে আছিস? আমার পুত্র দুর্লভ লোকেন্দ্রকে ওই গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে যা, সেখানে আমি দাহন করে দেব। না, ও শ্বশুর বাবা গো, আমার স্বামীর না পোড়াবে না গুনে, তবে কি করবে? শ্বশুর বাবা গো, আমার স্বামীর না পোড়ায় আগুনে। আরে আগুনে পোড়ালে বাবা পুড়ে হবে ছাই। আরে মৃত পতি বক্ষে লয়ে সাগরে ভেসে যায়। কি বলছো বাবা? আরে ভেসে ভেসে যাবো বাবা ওই না দেব পুরে। আরে দেব তার কাছে গিয়ে স্বামীর প্রাণ ফিরায়। শ্বশুর বাবা গো, আমার স্বামীর পোড়া আগুনে। চুপ করো রাক্ষসী কলঙ্কিনী। ভুলোটা একটি নিশি আমার পুত্র সন্তানকে তোমার হাতে অর্পণ করলাম, জগিয়ে রাখতে পারলে না। বাবা। আর এখন কলার ভেলা সোলার মন্দাস নিয়ে ভাসতে ভাসতে যাবে সাগরে। কারণ বাবা গো। এই বাসর ঘরে আমার পুত্রকে গ্রাস করে তোমার স্বাদ মেটেনি, আমার পুত্রকে তুমি ছিঁড়ে ছিঁড়ে যাবে। এই যে আমার অদৃষ্টে লেখন লোহ বছর করে আমার স্বামীকে সর্বদংশন করবে, কিন্তু তোমায় আমি কথা দিলাম 6 মাস 6 দিন ভেসে গিয়ে দেবতা নগরে গিয়ে আপনার সন্তানের প্রাণ ফিরিয়ে দিয়ে আপনার আমি হস্তে তুলে দেব। বেশ, এই কে আছিস? আমার পুত্রকে নিয়ে যাও ওই গুঞ্জরিয়ার ঘাটে। শোনো, বলুন। একমাত্র সতীর পরিচয় দিয়েছিলে আমায় বলে আমার এই একমাত্র পুত্র দুর্লভ লোকেন্দ্রকে তোমার হস্তে তবে আপনি কথা কি জানো? বলুন বাবা। এই বাসর ঘরে তোমাকে নির্দেশন দিতে হবে, এমন নির্দেশন দেবে সেই নির্দেশনে আসার পথে আমি থাকবো। আমি দেব বাবা। জ্বালিয়ে গেলাম ঘৃতবাতি, কমিবে না একরতি। যেদিন নিভিয়ে যাবে ঘৃতবাতি সেদিন ভাববেন বেহুলা হয়েছে অসতী। একে দিয়ে গেলাম ময়রা ময়রি, যেদিন উড়ে যাবে ময়রা ময়রি সেদিন ভাববে বেহুলা গেছে দেবপুর। যেদিন শুকনো ডালে ফুটিবে পড়ল ভাববেন আপনার বেঁচেছে দুর্লভ। যেদিন উষ্ণ ধানে ফুটিবে অঙ্কুল ভাববেন বেহুলা গেছে দেবপুর। এই যে রন্ধন রয়ে গেল বাসর ঘরে, যতদিন আমি না আসিব ততদিন এই রন্ধন অনতপ্ত রইবে। বেশ, সেটাই আশা নিয়ে আমি বেঁচে থাকবো। তবে একটি কথা, বলুন। তোমার যে দেহে অষ্ট অলঙ্কার রয়েছে, এই অষ্ট অলঙ্কার পর তো তুমি যেতে পারবে না। এই অষ্ট অলঙ্কার তোমাকে এক এক করে খুলে দিতে হবে। যে আমার স্বামী বেঁচে নাই, আমার সর্ব অলংকার হারিয়ে গেছে, আমি এই অলংকার দিয়ে করবো কি? আমি সকল কিছু আপনাকে দিয়ে দেব। ওই আমার মস্তকের
সিটি পাটিলে ও শ্বশুর বাবা গো। আমার মস্তকেরও সিটি পাটিলে ও শ্বশুর বাবা গো। ও শ্বশুর বাবা গো, সকলকে দিও শ্বশুর ভাগিনী কথা বাবা। আমার গলারও হিমালা খানিলে শ্বশুর বাবা গো। আমার গলারও মালা খানিলে শ্বশুর বাবা গো। ও শ্বশুর বাবা গো, সকলানো স্বর্ণকারীকে দিও অভাগিনীর এ ভোলার কথা মনেতে রাখিও শ্বশুর বাবা গো। বাবা, মারে আমার সর্ব অঙ্গের অলংকার খুলে দিয়েছি। ওরে মা, সর্বাঙ্গ খুলে নিয়ে আমি যে তোর মুখে দর্শন করতে পারছি না। এই রূপ আমায় দেখতে হবে, আমি তোর তিনি কল্পনা করতে পারিনি। তবে মা, বলো বাবা। এই অষ্টলঙ্কার তোমার কাছ থেকে যা আমি কেড়ে নিয়েছি, আমি নিজের জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়, একমাত্র আমার পুত্র সন্তানকে নিয়ে ভাসতে ভাসতে সমুদ্র জলের মধ্যে যখন তুমি যাবে, ওই পথের মধ্যে কোন দস্যু দানবের সঙ্গে সাক্ষাৎ হলেই তোমাকে অপমান করেই আমার পুত্র সন্তানের লাশ বাবা, করতে পারে। আমার যে কদলে ভেলা বানিয়ে দেবেন সে যেন হয় রামকলা, আর জ্বর সুতো উপড়িয়ে দেবেন। বেশ, যেই কলা তোমাকে কলার গাছ দেব, সেই কলা গাছ কথা বলতে পারে তো? হ্যাঁ, বেশ, বলো দেখি, শোনাও দেখি আমায়, যে কলা গাছে তুমি ভাসতে ভাসতে যাবে সেই কলা গাছ কথা বলতে পারে। বেশ তাই হবে। আরে আরতি জানাই মা বেহুলা, তুমি আছো কোন কলা গো, ও কি ও গো। কি কলারি গাছ কয় মাসো ভাসিতে তুমি পারো, ও কি ও গো। আরে শোনো শোনো বেহুলা, আমি হচ্ছি রামে কলা গো, ইয়ো রে, ও। ও কি করে 6 মাস ভাসি সাগরে, ইয়ো রে, ও। বাবা, দেখেছেন আমার সঙ্গে কি সুন্দর রামকলা কথা বলেছে। বেশ, তাই তো শুনলাম মা। ওগো বৌমা, বলুন বাবা। এই যে তোমার গলা সোনার বান্দাজ আমি তৈরি করে দিয়েছি,
দেখো মুঞ্জরিয়ার ঘাটে দুই পাশে অনেক লোকজন রয়েছে। আমাকে যে নির্দেশ দিয়েছো বাসর করে সেটা আমি একাই জানি, কিন্তু এই যে গলার বেলা সোলার মান্দাত, ওকে আমি লোহর শিকল দিয়ে বেঁধে দেবো। যদি এই লোহর শিকল কেটে তুমি উজান দিকে খেয়ে যেতে পারো, তাহলে বুঝবো সত্যি আমার বাবা, পুত্র সন্তানকে ফিরে নিয়ে আসবো। আমার বেলা ওজন পড়ে যাবে, কিন্তু আপনার স্পর্শ লাগবে। বেশ, আমি তাই করবো। তুমি অগ্নিপাটের শাড়ি খুলে এই শাড়ি পরিধান করো। বেশ বাবা। দেখুন তো বাবা আমায় কেমন মানিয়েছে, দেখুন তো বাবা আমায় কেমন মানিয়েছে। বোমা, আমি এই রূপ দর্শন করতে পারছি না।